হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমন লানুজ সুমনের সাথে আজকের আমাদের 15তম রোজা, তার ধারাবাহিকতা আমাদের 15তম ক্লাস। আর মাত্র আজকের ক্লাস বাদে আর মাত্র 12 দিন ক্লাস হবে। আমরা কথা দিয়েছিলাম প্রথম রোজা থেকে 27তম রোজা পর্যন্ত আমরা ধারাবাহিক 2024 সালে সংক্ষিপ্ত ইনশাল্লাহ বেসিক শিখবো। গতকালকে আমরা শেয়ার ইস্যুর আমরা আলোচনা করছিলাম কিভাবে মূলত শেয়ার ইস্যুর একদিনই শেখা যায়। যদি আমরা এই স্টেটমেন্টটা ফলো করে প্রত্যেকটা শেয়ার ইস্যুর উত্তর একদিনই শেখা যাবে। এখন গতকালকে আমি একটা কথা বলছিলাম, আমি একটা গল্প বলছিলাম। আমার গল্পের মধ্যে হচ্ছে 9000 শেয়ার ছিল, সেখান থেকে আমি বাজারে 5000 নিয়ে গেছি। যেটা বাজারে নিব তার নাম হবে মূলধন, ওটা থাকবে অঙ্কের দ্বিতীয় লাইনে। এবং 6000 শেয়ারের আবেদন পেয়েছিলাম, ওই আবেদন নামে ওয়ার্ডটা থাকবে অঙ্কের তৃতীয় লাইনে। এখন আমার কোনো কথা মনে রাখার দরকার নাই, যদি অঙ্কটা দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন বুঝতে পারি তাহলে আমাদের কোনো টেনশন নাই। অঙ্কের দ্বিতীয় লাইনে যদি কখনো অধিহার এবং অবহার লেখা না থাকে তখন ধরে নেবেন 100% অঙ্কটা সমহার। আর যদি অধিহার অবহার লেখা থাকে, এই অঙ্কের অধিহার এবং অবহার স্টেটমেন্টটা ফলো করব, সমহার লেখা থাকে সমহার স্টেটমেন্টটা ফলো করব। তার মানে আমরা একটা অঙ্ক থেকে পড়বো, আবার আজকে একটা অঙ্ক লিখছি। গতকালকে অঙ্কটা খালি যদি আমরা চেঞ্জ করে আর কি কিভাবে প্রত্যেকটা অঙ্কের সমাধানটা পাবো। মিস্টার রহিম কোম্পানি 10 লক্ষ টাকার 10,000 শেয়ার, প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যের অনুমোদিত নিবন্ধন হয় কোম্পানি উহাতে বলতে এই শেয়ার হতে। ওটা বুঝি আর না বুঝি প্রথম লাইনটা পড়বো শুধু মূল্যটা জানার জন্য। এই অঙ্কের মূল্য আছে কত টাকা ভাই? প্রথম লাইনে 100 টাকা আছে। 100 টাকা মূল্যের প্রথম লাইনে আর কিছুই আমাদের জানার দরকার নাই, মানে এই 100 টাকা। কোম্পানি ওয়াতে 8000 শেয়ার, 15% অধিকার। এই যে অধিকার নামে ওয়ার্ডটা লেখা আছে, তার মানে আমরা এই স্টেটমেন্টটা ফলো করব। তার মানে কি বাজারের নিচে কত ভাই? দ্বিতীয় লাইন মনে রাখতে বলছি, তাহলে বাজারের নিচে দ্বিতীয় লাইন, তার মানে 15 টাকা অধিকার থাকলে প্রথম লাইনটা কেন পড়ছি ভাই? মূল্যটা জানার জন্য। ওই অধিকার লেখা থাকলে ওই মূল্যের সাথে যোগ করব, অবহার লেখা থাকলে মূল্য থেকে বাদ দিব। তারপরে অঙ্কটা 15 টাকা অধিকার, আগে ছিল মূল্য 100 টাকা, এখন 15 টাকা অধিকার মানে 115 টাকা। তার মানে 8000 শেয়ার বাজার নিচে। আমরা দ্বিতীয় লাইন শেষ করলাম। দ্বিতীয় লাইনে খালি শুধু দেখবো যে কত হাজার শেয়ার বাজার নিচে, তাহলে 8000। কোম্পানি 8000 শেয়ারের আবেদন পাওয়া গেলে এই আবেদন নামে ওয়ার্ডটা পাইছি, আর সামনে যদি 1 কোটি লাইন লেখা থাকে আমরা পড়বো না। তাহলে অঙ্কটা ফলো করবো। প্রথম এই যে অধিহার যেহেতু লেখা আছে, অধিহার স্টেটমেন্টটা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। আমি লিখছিলাম 6000, কারণ আমার অঙ্কের আবেদন ছিল 6000। এটা ছিল তৃতীয় লাইন। তাহলে আপনার অঙ্কের তৃতীয় লাইন কত? 8500। তাহলে আবেদন নামে ওয়ার্ডটা লেখা থাকলে দুইটা দাদা। প্রথম ধাপে কি হবে ভাই? ব্যাংক হিসাব ডেবিট। কি ভাই? ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমি লিখছিলাম 6000, আর আপনাদের অঙ্কে অনুপাতে আবেদন কত লেখা আছে? 8500। আমি লিখছি 120, কারণ আমি বেশি বিক্রি করছিলাম 20 টাকা, আপনি বেশি বিক্রি করছেন কয় টাকা? 15 টাকা, তার মানে 115। তাহলে 8500 ইন্টু 115 দিলে হয় 9,77,500 টাকা। এখানেও ক্রেডিট পাশে বসায় দিবেন 9,77,500। তাহলে প্রথম জায়গাটা কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। পরের জায়গাটা আমি কি বলছি? শেয়ার আবেদন হিসাব যা আছে তাই চোখ বন্ধ করে কি লিখবো? শেয়ার আবেদন হিসাব ডেবিট হয়ে যাবে। শেয়ার আবেদন হিসাব ডেবিট। এই ক্রেডিট পাশের টাকাটাই আপনি ডেবিট নিয়ে আসবেন, 9,77,500। মূলধন হিসাব ক্রেডিট। ভাই মূলধনে আমি লিখছিলাম 5000, আমার অঙ্কের দ্বিতীয় লাইন ছিল 5000, তাহলে আপনার অঙ্কের দ্বিতীয় লাইন কত? 8000। তাহলে মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন হিসাব কি ভাই? ক্রেডিট। কত টাকা? মূলধন হিসাব ক্রেডিট হবে আপনার 8000 ইন্টু আমি দিচ্ছি 100, তার মানে আমার 100 টাকা প্রথম লাইনে ছিল। তাহলে আপনার এক অঙ্কেও প্রথম লাইনে আছে 100 টাকা, তাহলে 8 লক্ষ টাকা। মূলধন হিসাব ক্রেডিট। অধিহার হিসাব ক্রেডিট। অধিহার আমি লিখছি 5000, তাহলে আমার 5000 মানে আমার অঙ্কের দ্বিতীয় লাইন। তাহলে আপনার অঙ্কের কত? দ্বিতীয় লাইন, তার মানে অধিহার হিসাব ক্রেডিট হবে। অধিহার হিসাব ক্রেডিট হবে 8000 ইন্টু আমি লিখছিলাম 20, মানে আমার অঙ্কে 20 টাকা বেশি ছিল, আর আপনার অঙ্ক অনুযায়ী হলো 15 টাকা বেশি, তাহলে হয় 1,20,000। আর এবং আমি একটা কথা বলছিলাম
বাজারে যা নিব তা থেকে যদি আবেদনের সংখ্যা বেশি হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। বাজার নিয়েছিলাম, আমি নিয়েছিলাম 5,000, আবেদন পাইছিলাম 6,000, আপনারা বাজার নিয়েছেন 8,000, আবেদন পাইছেন 8,500, তাহলে বেশি পাইছেন কত? 500, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে আপনার 500 ইন্টু, আপনি এবার চিন্তা করবেন বায়ার 1,000, বায়ার 1,000 ছিল বেশি, তাহলে আপনার বেশি কত? 500, তাহলে 500 ইন্টু 115, কারণ বায়ার ছিল 120, তার মানে 7,500। তার মানে এই যে আপনার এই স্টেটমেন্টটা যদি আপনি মনে রাখতে পারেন, আবেদন নামে ওয়ার্ডটা লেখা থাকে দুইটা জায়গা, এই দুইটা জায়গা আপনি খালি শুধু মাথা রাখবেন ভাইয়ার তিনটা সংখ্যা, ভাইয়ার 6,000 কোন লাইনে ছিল? তৃতীয় লাইনে। ভাইয়ার 5,000 কোন লাইন ছিল? দ্বিতীয় লাইনে। ভাইয়ার 1,000 কি ছিল বেশি? তাহলে ভাইয়ার 6,000 যদি তৃতীয় লাইন থাকে তাহলে আপনার তৃতীয় লাইন চলে যাবেন, চোখ বন্ধ করে তৃতীয় লাইনে চলে যাবেন, চোখ বন্ধ করবেন, চোখটা খুলে দেখবেন তৃতীয় লাইন কোথায়, ওই তৃতীয় লাইনে দেখবেন 8,500, মানে আপনার অঙ্ক অনুযায়ী তৃতীয় লাইন চলে যাবেন। তো ভাইয়ার ছিল 120, ভাইয়ার আসল টাকা ছিল কত? 120 টাকা বেশি বিক্রি করছিল, মানে 120, আর এই অঙ্কের আসল টাকা ছিল 115 টাকা বেশি বিক্রি করছে, মানে 115। তার মানে এটা আপনার ওদের। এখন অঙ্কটা এইভাবে না বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন, অঙ্কটা এইভাবে না বলে যদি এখানে লেখা থাকতো 40% অধিহার, কত ভাই? 40% অধিহার। যদি যেমন আগের অঙ্কেতে কয় টাকা অধিহার স্পেসিফিক বলে দিছে যে 15 টাকা অধিহার, কিন্তু আজকে বলে দিল 40% অধিহার। যদি কখনো 40% অধিহার অবহার বলে দেয়, প্রথম লাইনটা কেন পড়ছিলাম আমি আবারও বলি, যদি কখনো অধিহার অবহারের টাকা না বলে দেয়, যদি পার্সেন্টেজ উল্লেখ করে দেয়, তাহলে আপনি যে কাজটা করবেন, প্রথম লাইনটা আমরা কেন পড়ছি? অনলি মূল্য জানার জন্য। তাহলে আমার অঙ্কের মূল্য আছে কত টাকা? 100 টাকা। তাহলে 100 টাকার উপরে আপনি 40% করবেন, তাহলে কত হয়? 40 টাকা। এই 40 টাকা আপনার আগের অঙ্কে 15 টাকা বেশি ছিল, আজকে 15 টাকাটা বলে না দিয়ে কি বলে দিল? 40% অধিহার। তাহলে আপনি একটা কাজ করবেন, এই মূল টাকার উপর পার্সেন্টেজ করে মনে মনে এখানে লিখে ফেলবেন কত? 40 টাকা। তার মানে অধিহার থাকলে কি করতে হবে? 40 টাকা যোগ করা লাগবে, আগের অঙ্কে ছিল 100 আর হলো 40, তার মানে 140 টাকা। যদি বলে দিত যে 40% অবহার, কি ভাই? 40% অবহার। আমি বলছি অঙ্কটা যদি অধিহার অবহার না লেখা থাকে তাহলে মনে করবেন অঙ্কটা সমহার। তাহলে এই অঙ্কের যদি 40% অবহার লেখা থাকতো তখন কি করবেন? 100 টাকার উপরে 40% অবহার করলে 40 টাকা। এই অবহার থাকলে কি করবে? যেমন অধিহার থাকলে মূল টাকার সাথে, মানে প্রথম লাইনের টাকার সাথে যোগ করছি, আর অবহার লেখা থাকলে প্রথম লাইনের টাকা থেকে বাদ দিব, তার মানে এখানে আসবে কত টাকা? 60 টাকা। 100 - 40, তাহলে অবহারটা ফলো করবেন। প্রথম ধাপে লিখবেন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। আমার এই 6,000, আপনি চিন্তা করবেন ভাইয়ার 6,000 কোন লাইনে ছিল? এটা ছিল আমার তৃতীয় লাইন, তাহলে আপনার অঙ্কের তৃতীয় লাইনে চলে যান 8,500, আমি লিখছি 80 টাকা, তার মানে আমার অঙ্কে কম ছিল 20 টাকা, আপনার অঙ্কের কম কত টাকা? 40 টাকা। তার মানে 100 টাকা থেকে 40 টাকা বাদ দেন, হবে 60 টাকা। মানে আমি এখন আপনার অনুযায়ী ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট কত হবে? 8,500 ইন্টু 60। শেয়ার আবেদন হিসাব ডেবিট সেম টাকা, অবহার হিসাব ডেবিট, বায়ার 5,000, বায়ার 5,000 মানে অঙ্কের দ্বিতীয় লাইন, তাহলে আপনার অঙ্কের দ্বিতীয় লাইন কত? 8,000, তাহলে 8,000 ইন্টু বায়ার কম ছিল 20 টাকা, আপনার কম কয় টাকা? 40 টাকা, তাহলে 8,000 ইন্টু 40। মূলধন হিসাব ক্রেডিট, বায়া লাগছে 5,000, তাহলে আপনার অঙ্কের কত? 8,000, বায়া লাগছে 100, মানে নির্ধারিত টাকা, আপনার অঙ্কের নির্ধারিত টাকা কত? 100। এবং বায়া নিছিল 5,000, আবেদন পাইছে 6,000, আপনি নিছেন 8,000, আবেদন পাইছেন 8,500, বেশি কত? 500, বায়া লাগছে 1,000, তার মানে বায়ার 1,000 মানে আপনি বেশি মনে করবেন, তাহলে আপনার অঙ্কের বেশি কত? 500, বায়া লাগছে 80, তার মানে কম, তাহলে আপনার অঙ্কে কত? 60। তার মানে কি আপনার এই অঙ্কটা যদি এই স্টেটমেন্টের তিনটা, এই স্টেটমেন্টের তিনটা যদি আপনি আয়ত্তে নিতে পারেন, এই স্টেটমেন্টের বাইরে কোনো যাবে নাই। কিন্তু অবলেখকের কমিশন বায়া লাগছে কত? 5,000, তাহলে আপনার অঙ্ক আসবে বায়ার 5,000, মানে আপনার অঙ্কের কত? 8,000। তার মানে আপনাকে মনে রাখতে হবে, কোনো কথা মনে রাখার দরকার নাই, প্রথম লাইনে কোনো ভ্যালু নাই, প্রথম লাইনটা আপনি শিখবেন শুধু মূল্যটা জানার জন্য। এখন এই অঙ্কটা মূলত কত হাজার শেয়ার বাজার নিচ্ছে, কত হাজার আবেদন করেছে ডিরেক্ট বলে দিছে। আগামী কালকে আমাদের শেষ ক্লাস, এই শেয়ার ইস্যুর 3টা ক্লাসের যথেষ্ট। অঙ্কতে বাজারে কত হাজার শেয়ার বলে দিবে না, এবং আবেদন কত হাজার পাইছে সেটাও বলে দিবে না, ওইটা করলেই আমাদের অঙ্কটা শেষ। আপনার কাজ হচ্ছে আগামী কালকে হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন নিয়মিত, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আমার কাছে ব্যাচে পড়ে,
তারা তো অবশ্যই আগে করছে, এবং যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনার সবার আগে মনে রাখতে হবে এই এক্সপেরিমেন্ট আয়ত্তে নেওয়া লাগবে। এবং যারা আমার স্টুডেন্ট ব্যতীত যদি 2-1 জন আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আপনি কালকে শুরু করার আগে এটাকে মেমোরিতে নেবেন। মেমোরিতে নিলে আমি অঙ্কটা একটু চেঞ্জ করে সর্বোচ্চ কঠিন কিভাবে আসে, বাজারে কত হাজার শেয়ার নিছে সেটা বলা না থাকলে কি করা লাগবে, আর কত হাজার আবেদন পেয়েছে সেটা বলা না থাকলে কি করব, জাবেদা করবো। জাবেদা করার পরে আরেকটা পার্ট, মূলত জাবেদা আসে খতে। আর মজার ব্যাপার হচ্ছে শেয়ার ইস্যুতে খ নাম্বারটা মানে জাবেদা পারলে আপনি অবশ্যই আপনি ক নম্বর উত্তর দিতে পারবেন। ক নম্বরে বলবে শেয়ার প্রতি অধিহারের পরিমাণ কত, মোট অধিহারের পরিমাণ কত। যদি এই অঙ্কে মোট অধিহার চাইতো তাহলে মোট অধিহারের পরিমাণ আসতো 1,20,000 টাকা। আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সহজভাবে এই টেকনিকটা ফলো করে সহজভাবে আর্থিক অবস্থার বিবরণী শিখাই দিব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।